হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটাও কিন্তু দুপুর থেকে শেয়ার করছি। সকাল থেকে ভিডিও করার সেরকম আর সুযোগ হয় না, তো যার কারণে সবসময় দুপুর থেকেই ভিডিওটা শুরু করা হয়। তো আজকেও সেরকমই। তো আজকে হচ্ছে দুপুরে মাছ রান্না করা হবে। এদিকে মাছটা সব কিছু ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে মাছ রান্না করবে, আর এর জন্য কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছে আর মরিচ। এরপরে হচ্ছে এটাকে ব্রাউন করে ভেজে নিবে। তো এরপরে হচ্ছে এখানে সব বাটা মশলা দিয়ে দিচ্ছে, আর এরপরে হচ্ছে এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিবে। তো এরপরে হচ্ছে এখানে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো এরপরে হচ্ছে মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছিল। এরপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল। ততক্ষণ না এটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাচ্ছে। মাছগুলোকে আবার উঠিয়ে নিচ্ছিল। আর এরপরে হচ্ছে কেটে রাখা সিম আর আলু দিয়ে আবার মশলার সাথে মিশিয়ে পানি দিয়ে ঢেকে রেখেছিল। তো এরপরে লাস্টে মাছগুলো দিয়ে নামিয়ে ফেলেছিল, সেটা আর ভিডিও করা হয়নি। তো এরপরে হচ্ছে কাটি কচু রান্না করা হবে। আর কি, এটা হচ্ছে আমার দাদু রান্না করছিল। আমি জানি না এটা কি দিয়ে খায় অথবা কিভাবে খেতে হয়। মেবি এটাকে ডালের মতোই খাওয়া হয়, তবে আমি শিওর না। তো দাদু রান্না করার পর দাদুই খেয়েছিল। তো এর জন্য হচ্ছে কড়াইতে পানি দিয়ে দিয়েছিল, আর এখানে হচ্ছে মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিল। এরপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়েছে। এরপরে যখন বলক উঠেছে তখন হচ্ছে গাটি কচু, এটা মেবি গাটি কচুটাকে সিদ্ধ করে এরপরে এরকম করা হয়েছে, আমি শিওর জানি না। এরপরে হচ্ছে সেই গাটি কচুটা দিয়ে এরপরে হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছিল। আর এরপরে এটাকে জাল করতে হবে। তো এরপরে হচ্ছে এটা যখন হয়ে গিয়েছে এরপরে নামিয়ে ফেলেছে। তো এরপর হচ্ছে এটাকে বাগার দিবার এই জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে নিবে। তো এরপরে যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তখন হচ্ছে সেই কাটি কুচুটা দিয়ে দিবে, আর এরপর নাড়াচাড়া দিয়ে আর এরপর এটাকে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম ঘন হয়ে শুকিয়ে যাচ্ছে, আর কি ডাল ভর্তার মতো হয়ে যাচ্ছে। তবে অতটাও শুকানো যাবে না, একটু আগেই নামিয়ে ফেলতে হবে। লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে। তো আজকে দুপুরে হচ্ছে মাছ, এই তরকারি আর হচ্ছে ডালই ছিল, সাথে মেবি ভাজিও ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে বিকেলের দিকে আম্মুরা হচ্ছে ডিপ ফ্রিজ কিনতে গিয়েছিল, ছোট সাইজের। সেখানে আমি ফোন নিয়ে যাওয়া হয়নি আর ভিডিও করা হয় নাই। এই তো হচ্ছে সেই ফ্রিজ, এটা হচ্ছে এখন আনবক্সিং করব। তো যাই হোক, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম দেখার জন্য।
তো যাই হোক, আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজ থেকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো তখন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।